দেখো দীপা, আমি কিন্তু তান্ত্রিক ফান্ত্রিক একদমই বিশ্বাস করি না। আমি জানি, বাট অভিতা কিন্তু তান্ত্রিক ফান্ত্রিক না, প্যারাসাইকোলজিস্ট। অনেক কষ্টে ভাইকে দিয়ে ওনার টাইম অ্যাপয়েন্টমেন্ট করেছি। কিন্তু আমার খুশির জন্য এইটুকু করো। অগ্নিদা এসে গেছে, চলো বাইরে গিয়ে বসি। এসো 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 এসো। বলুন স্যার, কি খাবেন? না কিছু খাবো না। ম্যাডাম ডোন্ট মাইন্ড, রুমটা খালি করেন এক্ষুনি। চলুন চলুন। কি অগ্নিদা, কি হলো? চিন্তা নেই, যে আত্মাই ছিল এখন আর নেই। আজ থেকে বাড়িতে আর কোনো উৎপাত হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অগ্নিদা। আমি চললাম। মানে আমাদের বন্ধুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা শেষও কার সঙ্গে ছিল? স্যার আমার সাথে। রাতে কি এমন কিছু হয়েছিল, লাইক সামথিং মিস্টিরিয়াস, কিছু একটা অদ্ভুত? স্যার সত্যি আমরা দুজন একসাথে ছিলাম, মদ খাচ্ছিলাম। তারপর ও বললো যে কোনো একটা মেয়েকে দেখতে পাচ্ছে, তারপর চলে গেল। আমি ভাবলাম হয়তো নেশায় বলছে, আমি বুঝতে পারিনি স্যার, আমি কিছু বুঝতে পারিনি। স্যার স্যার তাহলে অজয় কোথায় বলুন না স্যার, স্যার বলুন না। ও আছে না। তাহলে স্যার আমরা আগে চলে যাই। আমার মনে হয় অফিসার কিছু বুঝতে পেরেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছে অফিসার কিছু।
এই, বাবু, রাত বেরাতে এখানে ঘুরবেন না। দেখছেন তো এখানে কি হচ্ছে, আপনার কিন্তু ভালো হবে না। নিশুতি রাতে ডাকে কে আমায়, কুয়াশা ঢাকা শূন্য পথের শেষে, ভাঙা জানালায় চাঁদের আলো, হারিয়ে গেছি অন্ধকারের দেশে। বাতাস বলে আমার কথা, শুনে না কেউ সেই ব্যথার সুর। একলা আমি ছায়ার ভিড়ে ঘুরি শুধু বহুদূর বহুদূর। 12টা বাজে, পুরনো ঘড়ি জেগে ওঠে মৃত স্মৃতিরা। চেনা মুখগুলো হারিয়ে গেছে, ফিরে আসে শুধু যন্ত্রণারা। রক্ত মাখা সেই প্রতিশ্রুতি আজও বয়ে বেড়ায় আমি। মাটির নিচে ঘুম নেই আমার, ভাঙেনি বুকের অভিমানী। ওরে শুনিস কি আমার কান্না, ভেসে আসে রাতের হাওয়ায়। ফিরে যেতে চাই যে আমি হারিয়ে যাওয়া সেই ঠিকানায়। ওরে দেখিস কি আমার ছায়া, শ্মশান পথের কালো আধারে। অতৃপ্ত প্রাণ কাঁদে এখনো অভিশপ্ত এই সংসারে। ধূসর দেওয়ালে জমে আছে আমার ফেলে আসা নাম। নিভে যাওয়া প্রদীপের মতো জেগে থাকে শেষ অভিমান। শীতল হাওয়া ছুঁয়ে যায় ভিজে থাকা চুলের ডগা। কেউ কি শুনে নিঃশ্বাসের ভিতর থেমে থাকা আমার বেদনা। 12টা বাজে, পুরনো ঘড়ি জেগে ওঠে মৃত স্মৃতিরা। চেনা মুখগুলো হারিয়ে গেছে, ফিরে আসে শুধু যন্ত্রণারা। রক্ত মাখা সেই প্রতিশ্রুতি আজও বয়ে বেড়ায় আমি। মাটির নিচে ঘুম নেই আমার, ভাঙেনি বুকের অভিমানী। ওরে শুনিস কি আমার কান্না, শুকনো পাতার মরমরে। চোখের জলে ভিজে আছে আমার শেষ রাতের ঘর দুয়ারে। ওরে শুনিস কি
আসবো আবার আমি, যখন চাঁদ লুকাবে মেঘের আড়ালে। আমার কান্না শুনবি তখন নিশিরাতে একা অন্ধকারে।
লুকাচ্ছ কিছু? তারপরের দিন থেকে আমার এক এক করে বন্ধুরা গায়েব হয়ে যাচ্ছে। কি লুকাচ্ছ বলো, কি লুকাচ্ছ বলো? কিছু একটা লুকাচ্ছ। এর পিছনে তোমারই হাত রয়েছে, আমি জানি। এরপর কিন্তু কখনো বলেছিল বলো। আমি সত্যি করে বলছি, ও কারোর কোনো ক্ষতি করে না। আমি সত্যি করে বলছি, আপনাদের কিচ্ছু হবে না। ও কারোর কোনো ক্ষতি করে না, আপনাদের কিচ্ছু হবে না। আমি সত্যি করে বলছি। একবার তোর নাম নীরব বাতাসে থেমে গেছে মাঝ পথে, তবু জেগে আছে পাশে। কে এই অতৃপ্ত আত্মা যে একে একে সবাইকে আহত করছে? বিজয় কেন বলছে ও কারো কোনো ক্ষতি করবে না? তবে কি বিজয় জানে সেই রহস্যময় আত্মার পরিচয়? প্যারাসাইকোলজিস্ট অগ্নি কি পারবে সবাইকে মুক্ত করতে সেই অতৃপ্ত আত্মার ভয়ঙ্কর কবল থেকে? রক্তওনের ঋণ কি শেষ পর্যন্ত পরিশোধ হবে? এই সব রহস্যের উত্তর জানতে হলে অবশ্যই দেখুন রক্তঋণের তৃতীয় ও শেষ পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।